মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থয়া ডেইলি ব্লগ। নেনু সকাল সকাল রেডি হয়ে গেছে আর এখন ঘড়ির কাঁটায় 5 বাজে। নেনু অলমোস্ট সব রকম দিক থেকে রেডি, শুধু নিচে যাবে, জুতো মোজাটা পরবে, বেরিয়ে যাবে। আর নেনুর গাড়ি আসার টাইম হচ্ছে 6:20, তো 6:10-15 এরকম নিচে নামলেই নেনু জুতোটা পরে নিতে পারবে। আর আজকে নেনুদের স্কুলে আছে সামার সামার সেলিব্রেট। হ্যাঁ, সামার সেলিব্রেট। তো তার জন্য প্রত্যেকটা বাচ্চাকে আজকে এমনিই বেসিক্যালি আজকে টিফিন দেওয়ার টিফিনে আছে আর কি কেক আর বিস্কুট, ফ্রুটস। তো ফ্রুটসটা নেনু যেহেতু পছন্দ করে না খুব বেশি, একমাত্র মৌসুম্বি লেবুর রস আর কলা ছাড়া, তো ওই দুটোর কোনোটাই আমি ওকে স্কুলে দিই না। আমি ওকে স্কুলে শুধুমাত্র কেক আর বিস্কুট দিই। তো যেহেতু আজকে বলে দিয়েছে সামার ফুড একটা দিতে হবে আর একটা জুস দিতে হবে। দেখো সকালবেলা ওরকম ফলের রস কিছু করা সম্ভব নয়, তো ও যেটা কমফোর্টেবল জুস, ও যেটা পছন্দ করে সেটা হচ্ছে গ্লুকন্ডির জল। তো সেই গ্লুকন্ডি জল করে দিয়েছি। আর করে দিয়েছি হচ্ছে একটা আম কেটে দিয়েছি, একটা গোটা দেয়নি, আমের জাস্ট একটা সাইড কেটে 4-5 টুকরো করে দিয়েছি। খেলে খাবে, না খেলে না খাবে। কেক আর বিস্কুটটা দিয়ে দিয়েছি, যেটা ন্যাচারালি থাকে ওর টিফিনে সেটা দিয়ে দিয়েছি, সেটা খেয়ে নিলেও হবে। আর আজকে ওদের একটা অন্যরকম সুতির কটন জামা বা গেঞ্জি কাপড়ের জামা পরে যেতে বলেছে। সেটাতে কোনো রকম চিকচাক ঝিকঝাক বিয়েবাড়ি স্টাইল কোনো জামা পরে যাওয়া যাবে না। তো বেসিক্যালি সেটা ফুল প্যান্ট নাও হবে, সেটা হাফ প্যান্টই হবে। তাও নেনুকে আমি হাফ প্যান্ট জামা পরিয়ে দিয়েছি। আর আগের দিন দেখে নিয়েছে একটা ওয়াটারমেলন আর ম্যাঙ্গো আঁকানো হয়েছিল, তার মধ্যে এই ম্যাঙ্গোটা নিয়ে নেনু যাবে গলায় ঝুলিয়ে। আর ওয়াটারমেলনটা আমি শুভজিৎকে দিয়ে দিয়েছি, নোট করা সম্ভব নয়, ওর একটু প্রবলেম আছে সেই জন্য। নেনু উনি এখানে বসে আছে, সকালবেলা একটু মারধর খেয়েছে তো তাই মুডটা ওর একটু গরম হয়ে আছে, চুপ করে আছে, কোনো কথা বলছে না। ঠিক আছে, নিচে গিয়ে তো ভিডিও করা নিষিদ্ধ, ওইভাবে তো দেখাতে পারবো না, তাই তোমাদের এইভাবে দেখিয়ে দিলাম। আন্টিও বলেছে ওর গলায় ঝুলিয়ে একটা ছবি তুলে পাঠাতে, তো ডেফিনেটলি সেটাও একবার করে দেবো, আন্টিকেও পাঠিয়ে দেবো। সাথে থাকো আর দেখতে থাকো পান্থয়া ডেইলি ব্লগ। রান্নাঘরে তো চলে এসেছি, আর কি রান্না করব তার আগে প্রিপারেশান নিয়ে নিয়েছি। এসে দেখলাম ফ্রিজ খুলে যে মোটে 3 পিস মাছ আছে। এসে যে ফ্রিজে রেখেছি মোটে 3 পিস মাছ, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, কারণ আমি আগে থেকেই জানতাম মাছ কটা কি রয়েছে না রয়েছে। তো জেনেই নিয়েছিলাম যে 3 পিস মতো মাছ রয়েছে, সেই জন্য আমি আগে থেকেই প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম। আমি একবারে যাতে 2 বেলা সবার ডিমের ঝোল হয়ে যায়, তো সেই রকমভাবে আমি ডিম সেদ্ধও দিয়ে দিয়েছিলাম। আর অনেকটা পরিমাণ আলু কেটে নিয়েছিলাম যাতে 2 বেলা হয়ে যায়। ডিমের ঝোল মানে 1 পিস করে ডিম থাকবে, 2 টুকরো করে আলু থাকবে আর ঝোল থাকবে, এইভাবেই সবাই খাবে। আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একসাথে করে ভাজা হবে। তো যেমন ভাবা তেমনি কাজ, কিন্তু ওই যে একটা নিয়ম আছে না, ভাবনা যতটা তুমি ভাববে ততটাই যে তোমার সাথে হবে এমনটা নয়। আর একটা কথা বলে দিই, সকালবেলা বলেছিলাম যে নিচে ভিডিও করা নিষিদ্ধ, এই কথাটার মানেটা অনেকেই হয়তো বুঝতে পারবে না, আবার অনেকে হয়তো বুঝবে, কিন্তু তার সত্ত্বেও একটু ন্যাকামো করে টেরাটাই ধরবে। তা আগে ভাগে বলে দিই, আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মাতা কেউই পছন্দ করে না ভিডিও করাটা, কিন্তু রান্নাঘরটা ভিডিও করি রান্না করতে করতে। তারও একটা ভাইটাল কারণ আছে, যেহেতু রান্নাঘর একদম সেফ সাইডে, কেউ দেখতেও আসে না কি হচ্ছে না হচ্ছে, তো স্ল্যাপের উপর রেখে আমি ভিডিওটা করি, কারোর দিকে ঘোরাই না, কারোর ফেস ওখানে আসে না, তাই জন্য কারোর কোনো রকম খুব বেশি আপত্তি থাকে না। আদারওয়াইজ যদি আমি অন্য কোথাও গিয়ে কোনো রকম ভিডিও শ্যুট করি তাহলে সেক্ষেত্রে আবার সবার প্রবলেম হওয়ার একটা জায়গা থাকে, কারণ মনে করে যে এই রে ভিডিও করে বিরাট কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো বা পাপ কাজের মতো কিছু একটা কাজ করে ফেলছি, সেই জন্য অনেক ক্ষেত্রে আবার পছন্দও করে না। তো এই ক্ষেত্রে আমার কোনো রকম কিছু দোষ নেই, কারণ আমি জানি এটা হয়, সেই জন্যই আমি কথাটা বললাম। চলো, এখানে উচ্ছে আলু ভাজা অলমোস্ট হয়ে গেছে। ওইদিকে আলুটাকে কড়াইতে তেলে দিয়েছি, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজাভুজি চলছে। আর এখানে মশলা কষিয়ে নিয়ে আলুটা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। মশলা কষাতে কষাতে আলু দিয়ে সেদ্ধ করলে আর একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও অনেক বেশি টেস্টফুল হবে। ভালো করে ফুটিয়ে নিলে আরও ভালো টেস্ট হবে। আর এখানে দেখো অর্পণের জন্য চাও বসিয়ে দিয়েছি। আর আজকে প্রচুর কাচাকুচি আছে, প্রচুর কাচাকুচি আছে। আর যেহেতু নেনুর আজকে সামার সেলিব্রেট হচ্ছে, তো কালকে স্কুল হবে কি হবে না সেটাও বুঝতে পারছি না। যদি স্কুল হয় তাহলে ন্যাচারালি স্কুল যাবে,
স্কুল যদি না হয় তাহলে তো নেনুক একদম পোয়া ভারী, সোনায় সোয়াগা যাকে বলে। তো চলো এখানে মোটামুটি একটুখানি বেশি করে মশলা কষিয়ে নিচ্ছি, কারণ ওই আগেই বলে দিলাম একই কনসেপ্ট, কারণ দুটো যে তরকারি, দুবেলার যে তরকারিটা হবে সেটা এই একটা তরকারি দিয়েই হবে। আর এই একটা তরকারি দিয়ে যে কালে হবে সে তরকারিটা একটুখানি ঠিকঠাক পদস্থ হতে হবে, যাতে করে দুই বেলা সবাই তৃপ্তি করে খেতে পারে। যেমন দুপুরবেলা ডিমের ঝোল দিয়ে ভাত খেতে পারে, আবার রাত্রিরে ডিমের ঝোল দিয়ে রুটি খেতে পারে। এই সব কিছু চিন্তা মাথায় রেখে করতে হয়। কিন্তু ওই যে বললাম আগে থেকে অদৃষ্ট যেটাকে ঠিক করে রাখে তার উপর আমাদের হাত নেই, সেটা ক্রমশ প্রকাশ্য। একটু পরে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে যে আমি কথাটা কেন তোমাদের সাথে এই কথাটা বললাম। হ্যাঁ, অদৃষ্টের লিখন আমাদের কারুর বাপের সাধ্য নেই হটাবে। যে ওই যে বলে না জন্ম মৃত্যু বিবাহ কেউ কখনো কিছু আগে থেকে প্রেডিকশন করতে পারে না। হ্যাঁ, এই কথাটা কিন্তু একদম 100 ভাগে 100 ভাগ সত্যি। যতই ডাক্তারবাবু ডেট দিয়ে দিক না কেন, যাই হয়ে যাক না কেন, দেখবে কোনো না কোনো হয় অপারেশন থিয়েটারে কারেন্ট অফ হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। আমাকে যেমন ডাক্তারবাবু বলেছিল 6:30 7টার মধ্যে ভর্তি করে দিতে, 8:30 থেকে 9টার মধ্যে ডেলিভারির টাইম, বাচ্চা বেডে দিয়ে দেবো আমরা খুব বেশি হলে 9:30। কিন্তু বিশ্বাস করবে না, আমার ডেলিভারি হয়েছিল পুরো 10:20 নেনুকে যখন বার করে আমার সামনে দিয়েছিল ওই 10:30 পৌনে 11 এরকম টাইমে। আর যখন বেডে এসেছি তখন আমার মা আমাকে বললো 12টা বাজে মা, না আমি বেরিয়ে যাচ্ছি, আমার আর দাঁড়ানোর সময় নেই, আমার সঙ্গে দেখা করে। তো দেখো আগে থেকে কোনো কিছু প্রেডিকশন করে বলা যাবে না যে এইটাই হবে। সেরকমই বিবাহটাও তাই। দেখবে এক লগ্ন থাকে বা রাস্তায় জ্যাম থাকে, লগ্ন মতো টাইম মতো বর এসে উপস্থিত হয় না, শেষমেশ কী হয়ে যায় অন্য লগ্নে গিয়ে বিয়ে দিতে হয়। আর মৃত্যুটা তো আমাদের কারোরই হাতে নেই, সেটা আসলে সবাই বুঝে গেছে। আর এখানে দেখো স্নান খাওয়া দাওয়া পুজো সব কিছু ঘুমটুম দিয়ে উঠে নেনুকে ডাকা হচ্ছে, নেনু বাবা ওঠো, তোমাকে আজকে পড়তে যেতে হবে। কিন্তু দেখো নেনু উল্টে ডিগবাজি মেরে শুয়ে চিত হয়ে পড়ে আছে। কেন না, ওর ঘুম আর ভাঙছে না। যখন নেনুকে আমি ঘুমোতে বলি তখন নেনুর চোখে ঘুম আসে না, আর যখন আমি নেনুকে ঘুমোতে বলি না, বলি নেনু ওঠ এবার উঠতে হবে তোকে, তখন নেনুর চোখ ভেঙে ঘুম আসে। আর এই একটা খাবারই নেনুকে আমি হাতে করে দেওয়ার চেষ্টা করি। সকালের ব্রেকফাস্টটা মাঝে মধ্যে দিই, রাতের খাবারটাও দিই যেদিনকে ওর স্কুল থাকে না পরের দিন। আর শুকনো টাইপের যেমন ধরো রুটি আলু ভাজা বা রুটি ভেন্ডি আলু ভাজা, এই টাইপের জিনিসগুলো যেদিনকে হয় সেদিনকে আমি নেনুকে দিই রাতে নিজে হাতে খাওয়ার জন্য। আদারওয়াইজ নেনুকে আমি কোনো কিছু নিজে হাতে দিই না। তাতেও নেনু বিছানায় ফেলে, বিছানার চাদরে মাখায়, যে এগুলো বাচ্চাদের সহজাত ধর্ম, এগুলো আর আমি এখন ধরি না। কোনো দিনই যে খুব বেশি ধরতাম তা নয়, তোকে ধরি না এখন, মোটেই ধরি না। আগে যেটুকু ধরতাম এখন মোটেই ধরি না। একটা জিনিস করি, বিছনাটা আলতো করে তুলে চাদরটা কাস্তে নামিয়ে দিই, ব্যাস এইভাবেই আমার দিন চলে। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেইলি ব্লগ। ভাবলাম কি হলো, কি ভাবলাম রুটি করব, পাট শেষ, লেটা চুকে যাবে। কিন্তু ওই যে ভাবনা তুমি যা ভাববে তাই যে সবসময় প্রেডিকশান হবে তেমন তো কোনো মানে নেই। হ্যাঁ, আমার কর্তামশাই জেনে ফেলেছে যে কালকে আমার ছেলের স্কুল নেই, ব্যাস লাকে হরি মারেকে, সেই হয়েছে আমার দশা। পিয়ালি তুমি যখন তাহলে ধোসা বানাচ্ছ না কদিন ধরে, নেনুর পরীক্ষা নেনুর স্কুল এইসব করে করে নেনুর পড়া, তাহলে তুমি আজকে একটু ধোসা বানিয়ে দেবে, ব্যাস নাও। আর কি, তোমার হাতেও নেই আমার হাতেও নেই, বাধ্য হয়ে আমাকে ধোসা বানাতেই হবে। তবে হ্যাঁ, বাড়ি শুধু সবার জন্য আমি ধোসা করিনি, কারণ এটা ভীষণ খাটনির কাজ। খেতে খুব মজা লাগে, বিশ্বাস করো, খুব হেলদি একটা খাবার, খেতে খুব মজা লাগলেও কিন্তু রান্না করতে কিন্তু খুব কষ্ট। হ্যাঁ, সুজি নুন তারপর টক দই সব একসাথে করে মাখিয়ে রাখো, তারপর আবার এটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বাটো, তারপরে একটা মেশাও,
তারপর তার সাথে আবার ইনো মেশাও, অনেক নাটক, আবার শুকনো খোলায় একটা 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 করে ভাজো, আবার দিতে যাও, মানে এত ইরিটেট হয়। আর তারপর যদি তোমার একার ওপর, তোমার যদি কোনো ম্যান পাওয়ার না থাকে, তাহলে তো এই রান্না ভুল করেও কেউ করো না। মানে আমি নিজের গর্ত খুঁড়েছি, হ্যাঁ একদম সত্যি কথা। এই সব খাবারও অর্পণ জানতোই না। আমি একদিন শখ করে বলে ফেলেছি, হ্যাঁ গো আমি একটা রান্না ইউটিউবে দেখেছি, তোমাকে করে খাওয়াবো, তুমি কি খাবে? ব্যাস, করেছো কি মরেছো। যেই করলাম, মুখে যেই ভালো লেগে গেল, পিয়ালি আজ করে দেবে, পিয়ালি এটা করে দেবে, অন্য আর কিছু চাই না। এরকম অর্পণের এরকমটাই স্বভাব। মানে একবার এরকম হয়েছিল, পনিরের তরকারি ভুলবশত খুব ভালো খেতে হয়ে গেছিলো, পোস্ত বাদাম ফাদাম দিয়ে সুন্দর করে রান্না করেছিল, ভুলবশত ভালো খেতে হয়ে গেছিলো। ব্যাস ওইটাই ননস্টপ কন্টিনিউয়াসলি, মানে প্রায় 2 মাস মতো রেগুলার, ইচ অ্যান্ড এভরিডে রেগুলার, পারলে প্রতি সপ্তাহে রেগুলারই খেতে চাইতো, পারলে প্রতি সপ্তাহে হতো, তারপরে সপ্তাহে হতে হতে মাসে অন্তত 15 দিনে একবার হতো। তারপরে এখন এত খেতে খেতে জিভ পচে গেছে, এখন আর একবারও খেতে চায় না ওই তরকারি। আর এই ধোসাটা যে কবে এইরকম মুখ পচে যাবে ভগবান জানে। বিশ্বাস করো, এত বিরক্তি লাগে না করতে। তারপর আবার সবার জন্য আলাদা আলাদা, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসা আরও বেশি বিরক্তিকর ব্যাপার। সেই জন্য আমি কি করেছি বলতো, শুধু অর্পণকে 10টা-12টা মতো একদম পাতলা করে, ওই সরু চাকলির মতো হাতায় করে 1 হাতা করে নিয়ে 10টা-12টা মতো করেছি। ও একাই খেয়েছে, আর আমরা সবাই একদম গরম ভাত করেছি, ডিমের ঝোলটা গরম করেছি, এই দিয়ে খেয়ে নিয়েছি। শুধু বাসন দেখলে না মাথা খারাপ হয়ে যাবে, বাসন মাজতেও তো আমাকেই হবে, তাই না? অভিযোগের আর শেষ নেই, কিন্তু অভিযোগ শোনার লোক কেউ নেই। অভিযোগ আছে, অভিযোগের জায়গাতেই, শোনার লোক কেউ নেই, তাই অভিযোগ করেও লাভ নেই। তবে কী জানো তো, মানুষের ফ্রাস্ট্রেশন বার করার একটা জায়গা থাকার দরকার। তো আমার কাছে আমার বন্ধুরা হচ্ছে সেরকম। তোমাদের সামনে আমি দুটো কথা বলে ফেলি ঠিকই, মনটাকে হালকা করার জন্য, আর কিছু না। কেউ আবার এটা বাড়িয়ে চড়িয়ে অনেক কিছু করে দেখো না প্লিজ, এত আমি ভাবি না। জীবনটা যদি এইরকম এত স্মুথ একটা ব্যাটার হতো না, যে চাটুতে দিলাম আর সুন্দর গোল গোল ঘুরে একদম স্মুথভাবে উঠে আসতো, তাহলে কত ভালো হতো, তাই না বলো? যাই হোক, বাদ দাও, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে নিয়ে ভালো রাখো। একবার বলাই যায়, প্রভু শ্রী জয় জগন্নাথের জয়। প্রভু জগন্নাথ তোমার সবার ভালো